সম্মানিত প্রবাসী বাংলাদেশী ও তাদের প্রিয়জন, বৈধ পথ বা ব্যাংকিং চ্যানেল ছাড়া আপনার কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা অন্য কোনো উপায়ে দেশে প্রেরণ করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং দেশের জন্য ক্ষতিকর। তাই বৈধ নয় এমন কোনো মাধ্যমে বা উপায়ে, যেমন হুন্ডি, আপনাদের অর্জিত মূল্যবান বৈদেশিক মুদ্রা না পাঠিয়ে বৈধ পথে বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে প্রেরণ করুন। দেশ গড়ায় অবদান রাখুন এবং আপনার প্রিয়জনকে ঝুঁকিমুক্ত ও নিরাপদ রাখুন। অবৈধ পথে রেমিটেন্স প্রেরণ করা হলে এর সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। আসুন অবৈধ পথে টাকা লেনদেন বন্ধ করি, সবাই মিলে সুন্দর একটি দেশ গড়ি। অনলাইন বেটিং বা জুয়া, ক্রিপ্টোকারেন্সি, ফরেক্স ট্রেডিং ও পঞ্জি স্কিম এবং এই জাতীয় অ্যাপস বা ওয়েবসাইট ব্যবহার করে কোনো নিবাসী বা অনিবাসী বাংলাদেশি নাগরিক বৈদেশিক মুদ্রায় আর্থিক লেনদেন ও বিনিয়োগ করতে পারেন না। এসব লেনদেন ও বিনিয়োগ বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক অনুমোদিত নয়। এই ধরনের লেনদেন ও বিনিয়োগ বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ১৯৪৭, সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ মোতাবেক দণ্ডনীয় অপরাধ। এছাড়াও স্থানীয় মুদ্রার বিনিময়ে ভার্চুয়াল মুদ্রা ক্রয় বিক্রয় বা বিনিয়োগের মাধ্যমে অর্থমূল্য সংরক্ষণ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী অর্থ বা সম্পত্তি পাচার হিসেবে বিবেচিত। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী অর্থ বা সম্পত্তি পাচারের প্রচেষ্টায় সহায়তা করা, প্ররোচিত করা বা পরামর্শ প্রদান সবই দণ্ডনীয় অপরাধ। সুতরাং এই ধরনের ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিনিয়োগ, লেনদেনে সহায়তা প্রদান অথবা এই ধরনের প্ল্যাটফর্মের প্রচার করে অপরাধ সংগঠন হতে বিরত থাকুন। বৈদেশিক বাণিজ্যে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং উভয়ই মানি লন্ডারিং হিসেবে গণ্য। আমদানির ক্ষেত্রে ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে মূল্যবান বৈদেশিক মুদ্রা দেশের বাইরে পাচার হয় এবং আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাচারের সাথে সাথে দেশ যথাযথ রাজস্ব আয় থেকেও বঞ্চিত হয়। রপ্তানির ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে দেশ মূল্যবান বৈদেশিক মুদ্রা হারায়, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে দুর্বল করে। ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং রোধে প্রতিযোগিতামূলক দরে আমদানি নিশ্চিত করার জন্য ব্যাংক এবং গ্রাহক উভয়কেই সচেতন হতে হবে। উদাহরণস্বরূপ, বিভিন্ন দেশের কমোডিটি এক্সচেঞ্জ হতে মূল্য যাচাই করে আমদানি করা। কমোডিটি এক্সচেঞ্জ ব্যতীত অন্যান্য পণ্যের ক্ষেত্রে প্রতিষ্ঠিত মার্কেট প্লেস বা অন্যান্য আমদানিকারকের আমদানি মূল্যের সাথে তুলনা করে আমদানি নিশ্চিত করতে হবে। পণ্য জাহাজীকরণের ৪ মাসের মধ্যে রপ্তানি মূল্য প্রত্যাবাসিত হতে হবে। রপ্তানি মূল্য প্রত্যাবাসিত না হলে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ১৯৪৭-এর আওতায় রপ্তানিকারক দায়ী হবেন। রপ্তানি মূল্য প্রত্যাবাসিত না হলে রপ্তানিকারক ২ বছর পর্যন্ত ক্যাশ ইনসেন্টিভ সুবিধা পাবেন না। এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড ইডিএফ-এর আওতায় স্থাপিত এলসির দায় প্রত্যাবাসিত রপ্তানি মূল্য থেকে পরিশোধ করা না হলে রপ্তানিকারক ভবিষ্যতে ইডিএফ সুবিধা গ্রহণের জন্য বিবেচিত হবেন না।